সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের সেচ পদ্ধতি নিয়ে ভিডিও দিচ্ছি, আমরা কিভাবে সেচ প্রদান করি। তো সার দেওয়ার ক্ষেত্রে বা সারের প্রস্তুতি নেওয়ার যে ভিডিও আমি দিয়েছিলাম, সেখানে আমি এই পদ্ধতিটা সম্পর্কে বলেছিলাম যে গাছের গোড়া থেকে প্রায় 16 থেকে 18 ইঞ্চি পর্যন্ত আমরা যে উঁচু করে দিয়েছি, এখানে পানি পৌঁছাবে না, গাছের গোড়ায় পানি দেব না। যেহেতু আমাদের গাছ একটু বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শিকড়গুলোও কিন্তু দূরে দূরে তৈরি হয়ে আসতেছে। আমি এখানে রিং করার সময় লক্ষ্য করেছি বেশ কিছু শিকড় দেখা যাচ্ছে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন, আমার এটা চিহ্নিত স্ত্রী গাছ। তো এই স্ত্রী গাছটায় এই যে দেখুন, আমরা পানি দিয়েছি। আমি খুব বেশি পানি দেইনি, মোটামুটি একটা লেভেলে পানি দিয়েছি, কারণ এখনো পর্যন্ত মাটিতে মোটামুটি রস আছে। তবে সার দিয়েছি, যেহেতু সারটা গলতে পানির দরকার আছে, সেহেতু পানি প্রয়োগ করে দিলাম। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এই রসটা শোষণ করে নেবে পানি। এই পানি দেওয়ার ফলে, যেহেতু সারের এই রিংটার মধ্যেই কিন্তু সারগুলো দেয়া আছে, তো এই রিংটার মধ্যে যেহেতু সারগুলো দেয়া আছে, যখন পানিটা এই রিংটার উপরেই থাকবে, তখন এই সারগুলোর উপর পানিটা থাকবে, সেক্ষেত্রে সারটাকে গলতে অনেক সাহায্য করবে। এই দেখতে পাচ্ছেন এটাতেও পানি দেওয়া চলছে। এভাবে আমরা ধারাবাহিকভাবে আসলে অন্যান্য গাছগুলোতেও পানিগুলো প্রয়োগ করব। আমার কাছে কেন জানি না এবার বেশ কিছু ভিডিও চোখের সামনে আসলো, যেগুলো দেখে মনে হলো এই পদ্ধতিতে ট্রাই করলে কেমন হয়। সেই কিউরিসিটি থেকেই আসলে, কৌতূহল থেকেই এই পদ্ধতিতে ট্রাই করার একটা মন মানসিকতা তৈরি হয়ে যায়, যে দেখি আসলে কেমন কাজ করে। যদিও বাহ্যিক যে যুক্তিসঙ্গত দিকটি এটিকে ভালো পথে ইন্ডিকেট করতেছে। এটাকে মনে হচ্ছে বাহ্যিক দিক থেকে ভালোই রেজাল্ট দেওয়ার চান্স আছে, কারণ সারটায় খুব সুন্দরভাবে গলার চান্স পাচ্ছে এইভাবে পানি প্রয়োগ করার মাধ্যমে। সেক্ষেত্রে আশা করতে পারি আমরা সারটা গাছ খুব ভালোভাবে নিতে পারবে এই ক্ষেত্রে। আর যেহেতু শিকড়ের কাছাকাছি সারটা গেল এবং পানিটাও শিকড় খুব স্মুথলি নিতে পারতেছে, সেক্ষেত্রে একটা হিউজ চান্স আছে যে সারটা ভালো কাজ করবে গাছের জন্য, এবং ফলাফলটাও ইনশাল্লাহ আমাদের অনুকূলেই আসবে, আল্লাহ যদি চান। পর্যায়ক্রমে আমরা এইগুলোতেও দিব। দেখতে পাচ্ছেন আমি এটা মোটর দিয়ে পানি দিই। আগে আমি পানি দিতাম শ্যালো মেশিন, বা আমার পেট্রোল ইঞ্জিনও আছে, তবে সেগুলো দিয়ে তাড়াতাড়ি হলেও আমার বাহ্যিক দিকগুলো, এই জায়গাগুলো পানি জমে যায়, পুরোটাই তখন দিতে হয়, তখন অতিরিক্ত পরিমাণে ঘাস জন্মায় আর পানিরও অনেক অপচয় হয়ে যায়। যার ফলে আমি চিন্তা ভাবনা করলাম যে মোটর দিয়েই পানি দিই। আপাতত তো 10 দিন 12 দিন পর পর দিলে হবে। ইনশাল্লাহ জানুয়ারি মাসের শুরু থেকে আমরা সপ্তাহে 1 দিন দেব। তখন ইনশাল্লাহ একটু পানির চাহিদা বাড়তেই থাকবে, কারণ এখনো পর্যন্ত মাটিতে রস মোটামুটি আছে। মাটি কালকে খোঁড়ার সময় আমরা বুঝতে পেরেছি মাটি মোটামুটি হালকা হালকা ভেজা। তো আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আসসালামু আলাইকুম।